জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন সোমনাথ শ্যাম। প্রার্থী হওয়ার আগে থেকেই জগদ্দল বিধানসভা জুড়ে একটি ব্যানার সাধারণ মানুষের চোখে পড়ছে। রাস্তাঘাটে, বাজারহাটে সব জায়গায় একটাই ব্যানার, সাথে আছে সোমনাথ, নিচে লেখা একটি টেলিফোন নাম্বার। আমরা আজকে দেখা করি সোমনাথ শ্যামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই কর্মসূচি শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, বিগত 5 বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সোমনাথ শ্যামের তরফ থেকে। জগদ্দল বিধানসভা মূলত 4টে পঞ্চায়েত এবং ভাটপাড়া পুরসভার 18টি ওয়ার্ড নিয়ে তৈরি। অনেকটাই বড় এলাকা থাকার কারণে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে সোমনাথ শ্যামের এই অভিনব উদ্যোগ। তবে এবারে ভোট প্রচারে কিন্তু এই সাথে যে সোমনাথ তাৎপর্যপূর্ণভাবে মানুষের মন ছুঁয়ে গেছে বলে তিনি জানিয়েছেন জগদ্দলের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যাম। তবে ভোটের নিরিখে কতদূর এগিয়ে থাকবে এই প্রজেক্ট দেখার এখন সেদিকেই। উদ্যোগটা অনেক দিন থেকেই চলছিল, যে আমরা মানুষের কাছে কিভাবে আরো মানে একদম পৌঁছে যেতে পারি। দেখুন, অনেক মানুষ হয়তো সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না, বা আমাকে হয়তো ফোন করলে আমি সবসময় ইনস্ট্যান্ট ফোনটা ধরতে পারি না, হয়তো মিটিংয়ে আছি, মিছিলে আছি, কোথাও আছি। একটা দূর দূরান্ত গ্রামে, ধরুন এই যে আমি এখন মামুদপুরে দাঁড়িয়ে আছি, মামুদপুরের একদম ভিতরের গ্রামে একজন মানুষের খুব অসুবিধা হয়েছে, তার নেহাত এক্ষুনি আমাকে দরকার। তো সেই দরকারটার জন্য এই সাথে আছে সোমনাথের যে নাম্বার, তাতে 24 ঘন্টা কলার লোক বসে থাকে। তারা অ্যাজ পার এমার্জেন্সি তারা সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে হোক ধরে নেয়, আমি ওকে ধরে নেয়, আমার সাথে যারা থাকে, আর আমরা সেই সুরাহা যে কাজের জন্য তিনি আমাকে ফোন করেন সেটা ইমিডিয়েটলি আমরা করে দিতে পারি। তো এই জন্যে মানুষের কাছে পৌঁছে আমার মনে হয় আজকের দিনে প্রত্যেক মানুষ এটা ভাবতে পারে যে সোমনাথ শ্যাম তার পাশে 24 ঘন্টা আছে। সেই রাতে ঘুমিয়েও নিশ্চিন্ত থাকতে পারে যে সোমনাথ শ্যাম তার পাশে আছে, কেন তার বালিশের পাশে যে ফোনটা থাকবে সেই ফোনটা তুলে যদি আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমার লোক সেখানে পৌঁছে যাবে এবং তার যা সুরাহা করা সেটা করে দেবে।